দর্শক, বহুল প্রতীক্ষার যে জুলাই সনদ সেটি আজকে স্বাক্ষর হবার কথা রয়েছে। আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। আজকে সেই জুলাই সনদের আনুষ্ঠানিক স্বাক্ষর হবার কথা রয়েছে বেলা 4টায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে এবং রাজনৈতিক দলের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে কিন্তু এই যে জুলাই সনদ সেটি স্বাক্ষরিত হবে। তবে এই জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে কিন্তু আসলে উত্তেজনা তৈরি হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদ ভবনের যে প্রবেশপথটি রয়েছে, অর্থাৎ প্রথম যে ফটকটি রয়েছে, অর্থাৎ জাতীয় সংসদের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকের সামনে জুলাই যোদ্ধাদের ব্যানারে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এর আগে খানিক সময় আগে কিন্তু আসলে এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই উত্তেজনাতে কিন্তু আমরা অনেককেই দেখেছি যে জাতীয় সংসদের যে আসলে বাউন্ডারি রয়েছে সেটি ডিঙিয়ে কিন্তু অনেকে ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ এখন পর্যন্ত বাইরেও আসলে বেশ কিছু জুলাই যোদ্ধাদের ব্যানারে যারা ছিলেন তাদের বিশাল একটি সংখ্যা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। অন্যদিকে পুরো সংসদ ভবন এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নজরদারি, সেই নজরদারির মধ্যে রয়েছে। পুরো সংসদ ভবন এলাকা জুড়েই কিন্তু ঠিক এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তাদের দ্বারা কিন্তু ঢেকে রাখা হয়েছে। যেহেতু আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেজন্য কিন্তু সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সদস্যদের যে কঠোর নজরদারিতা সেটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের সামনে মঞ্চটি প্রস্তুত করে রাখা হয়েছে। সেটিতে বেলা 4টায় কিন্তু প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে যে জুলাই সনদ সেটি স্বাক্ষর হবে। এছাড়াও বিএনপি সহ অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সেই জুলাই সনদে স্বাক্ষর করবেন। তবে ইতিমধ্যে যেমনটি জানা গিয়েছিল যে এনসিপি সহ তাদের সঙ্গে কিন্তু আরও কয়েকটি রাজনৈতিক দল এই জুলাই সনদে আসলে স্বাক্ষর করবেন না বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছিলাম। তবে আসলে সবকিছু ছাপিয়ে এখন যেটা আলোচনার বিষয় হয়ে উঠেছে, জুলাই যোদ্ধা যারা রয়েছেন সেই জুলাই যোদ্ধারা কিন্তু জাতীয় সংসদ ভবনের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখছেন যে সেই জুলাই যোদ্ধারা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা এবং আর্মব্যান্ড পরে কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে অবস্থান করছেন। অন্যদিকে সংসদ ভবনের ভেতরের যে চিত্র সেটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতা রয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সহ র্যাবের সদস্যরাও কিন্তু আসলে ভেতরে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ এই জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে কিন্তু আসলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে বেলা 4টায় আজকে এই যে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ সেটি স্বাক্ষর হবে। সেই জুলাই সনদ স্বাক্ষরটি দেশের সকল গণমাধ্যমে প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু অনুরোধ জানানো হয়েছিল। আমরা এখানকার যারা আসলে জুলাই যোদ্ধা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। আসলে তারা এখানে অবস্থান করেছেন, তারা তাদের যে দাবিগুলো নিয়ে অবস্থান করছেন সেটি আমরা একটু জানার চেষ্টা করব আসলে তারা কি বলছেন। দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে জুলাই যোদ্ধাদের বিশাল একটি অংশ কিন্তু এখানে এক ধরনের আসলে যে ফটক সেটি ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের দাবিগুলো হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। এক কথায় ওর ভিতর সব আছে। ৭১ সালের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন কোনো শহীদি ভাতা পাওয়ার জন্য না। ২৪-এর যোদ্ধারা কখনো ভাতা পাওয়ার জন্য যুদ্ধ করেনি। আজকে আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে যুদ্ধ করে অঙ্গহানি হয়ে, চোখ হারিয়ে, শহীদ সহযোদ্ধারা শহীদ হয়ে আমরা ১ বছর পরে কেন রাস্তায় আসলাম? আমরা রাস্তায় এসেছি, আমাদের জুলাই সনদে কোনো স্পেসিফিক কোনো কিছু নেই। আমরা রাস্তায় আসছি এই শহীদ এবং আহতদের জন্য, জুলাই সনদে কিচ্ছু নেই। আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক দলের নামে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, তারা নিজেরা ফেসবুকের যে ভেরিফাইড পেজে তারা লিখেছেন যে এই জুলাই সনদ সংশোধন হওয়া উচিত। আহতদের মূলত কিছু নেই। তাহলে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যেতে বলবে যে ভাইটির পাও নেই, যে ভাইটির চোখ নেই, ১ বছর পরে তাদের যেতে বলবে। তাহলে এই উপদেষ্টাদের আসলে কি কাজ? আমরা
স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে কোনো ধরনের আর হয়রানি বা আমাদের আহত যোদ্ধাদের কোনো হয়রানি আমরা আর মেনে নেব না। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি হলে আমরা সব কিছু এর ভিতরে থাকবে। রাষ্ট্রীয় স্বীকৃতি হলে আমাদের এখানে সব কিছু থাকবে। সুতরাং আমাদের কোনো দফা দফা এভাবে দিয়ে দিয়ে কোনো লাভ নেই। আগে রাষ্ট্রীয় স্বীকৃতি হোক। আমরা এই রাষ্ট্রের কাছে নিরাপদ কিনা তাদের কাছে এটা প্রশ্ন। আমরা যুদ্ধে গিয়ে ভুল করেছি কিনা এটা প্রশ্ন। আমরা এই দেশ স্বাধীন করে ভুল করেছি কিনা এটা প্রশ্ন। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশের পর, পুলিশ সেনাবাহিনীর পর কিন্তু বিজিবির সদস্যরাও, বিজিবির বিপুল সংখ্যক সদস্য কিন্তু জাতীয় সংসদ ভবনে, যেখানে আসলে আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, সেখানে প্রবেশ করছেন। এক এক করে কিন্তু আসলে তাদের সারি আপনারা লক্ষ্য করছেন। আপনারা জানেন যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে কিন্তু এরই মধ্যে আসলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যেহেতু মূল ফটক এবং যে বেষ্টনী রয়েছে সেটি ডিঙিয়ে তাদের বিশাল একটা অংশ কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন। এবং এরপরে আসলে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের সঙ্গে যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছেন। আপনারা দেখছেন যে সংসদ ভবনের যে ভেতরে রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যেহেতু এরই মধ্যে আসলে দর্শক, যেমনটি আসলে বলছিলাম আপনাদের যে জুলাই সনদকে ঘিরে ঠিক এই মুহূর্তে আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীরা যেমনটি বলছেন যে বেলা 4টার খানিক সময় পরে আসলে এদিক দিয়ে উপদেষ্টা, অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা যারা আমন্ত্রণ পেয়েছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে, তারা ভেতরে প্রবেশ করবেন। তবে সেখানেই আসলে তারা তাদের দাবিগুলো উত্থাপন করবেন। এখনও জুলাই, একটু আগে আপনারা শুনছিলেন একজন জুলাই যোদ্ধা, একজন জুলাই আহত, তিনি বলছিলেন যে জুলাই সনদ যেটি রয়েছে সেটি বাস্তব, তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে বাস্তবায়ন হয়নি, সেই অভিযোগে নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আসলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং তারা আসলে এখানে অবস্থান করে যে সার্বিক নিরাপত্তার বিষয়টি সেটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যেমনটি আসলে বলছিলাম যে জুলাই সনদের যে বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে তাদের আপত্তির জায়গা রয়েছে, সেই আপত্তির জায়গাটিকে ঘিরেই কিন্তু আসলে এই ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে এর আগে জুলাই যোদ্ধাদের বিশাল একটা অংশ কিন্তু সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের যে দাবি, তাদের সম্পূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে এখনও তাদের বিশাল একটি অংশ সংসদ ভবনের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে অবস্থান করছেন। সব মিলিয়ে দর্শক, যদি আপনাদের বলি যে এই যে জুলাই সনদ, সেই জুলাই সনদ স্বাক্ষরের জন্য কিন্তু মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে। এখন পর্যন্ত আসলে যে তথ্য রয়েছে জুলাই সনদে কারা স্বাক্ষর করবেন, কারা স্বাক্ষর করবেন না, সেটি আসলে এখনও নিশ্চিত করে বলা না গেলেও আজকে সব রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে সেসব দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আসবেন বেলা 4টার পরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে কিন্তু সেই যে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ সেটি স্বাক্ষর হবে এবং সেটি আসলে পুরোপুরিভাবে যে বাস্তবায়ন, সেটি এর আগে আপনারা জানেন যে এই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছিল। ঐক্যমত্য কমিশন সহ সংস্কার কমিশন যারা রয়েছে তাদের মধ্যে এটি নিয়ে আলোচনা ছিল এবং আসলে জুলাই সনদ কেমন হতে যাচ্ছে, জুলাই সনদের কি অন্তর্ভুক্ত হচ্ছে এবং আসলে জুলাই সনদে কি থাকছে না, কাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলোকে সামনে এনে কিন্তু আসলে জুলাই সনদ তৈরি করা হয়েছিল বিগত কয়েকদিন ধরে। এবং সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের, রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মতামত নেওয়া হয়েছিল এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মতামতকে আসলে প্রাধান্য দিয়ে এবং তাদের যে মতামত সেটিকে সামনে রেখেই কিন্তু এই যে জুলাই সনদ সেটি তৈরি করা হয়েছে। এবং সবশেষ আজকে আপনারা জানেন যে বেলা 4টার পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে কিন্তু এই জুলাই সনদ যেটি সেটি স্বাক্ষর হবে। দর্শক, আমরা দেখছি যে ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল অবস্থান। আপনারা জানেন আর কয়েক ঘন্টা পরেই আসলে যে জুলাই সনদ সেটির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেটির জন্যই আসলে জাতীয় সংসদ ভবনের ঠিক সামনের যে মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে এবং সেখানেই আসলে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন?